রাসূলিল কারীম আম্মা বাদ। ছোট্ট একটি আলোচনার জন্য আমি আপনাদের সামনে এসেছি। আর তা হলো, বর্তমান সময়ে ইসলামী দলগুলো সামনে নির্বাচনকে রেখে নির্বাচনী ঐক্য করা সময়ের দাবি। যতগুলো ইসলামী দল আছে এটাকে নির্বাচনী ঐক্য বলা হয়, আকীদাগতভাবে ঐক্য না, আদর্শগতভাবেও ঐক্য না। অনেকে বলেন যে জামায়াতে ইসলামী ভ্রান্ত, মানলাম 1 কোটি বার, সারা জীবন জামায়াতে ইসলামের বিরোধিতা করে আসছি, এখনও করি, ভবিষ্যতেও করব। বিশেষ করে তাদের যে আকীদা ইসমতে আম্বিয়া, আদালতে সাহাবা, অর্থাৎ নবী রসুলগণকে তারা নিষ্পাপ মনে করে না এবং সাহাবায়ে কেরামগণকে সত্যের মাপকাঠি বিশ্বাস করে না। এই দুইটার কারণে তাদেরকে কি কাফের বলা যাবে? কাফের তো বলা যাবে না। এই পর্যন্ত সরাসরি কেহ তো তাদেরকে কাফেরের ফতোয়া দেয় নাই। সুতরাং নির্বাচনী ঐক্য তাদের সাথে করা আমি মনে করি কোনো সমস্যা নাই। তার প্রমাণ হিসাবে আমি আপনাদেরকে 2-1টা উপমা হিসাবে 2-1টা ঘটনা বলছি। 1 নাম্বার, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনাতে আহলে কিতাবরা বেশি ছিল। আহলে কিতাবদের 3টা গ্রুপ ছিল, 3টা দল ছিল খুব বড়: বনি নজির, বনি কুরাইজা, বনি কাইনুকা। এরা আহলে কিতাবের অনুসারী দাবিদার ছিল আর কি। আহলে কিতাব কিন্তু ডাইরেক্ট বেঈমানের চেয়ে, কাফেরের চেয়ে ভালো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাদের সাথে ঐক্য করছেন, সমঝোতা করছেন। কি সমঝোতা করছেন? যে তোমরা আমাদের উপর আক্রমণ করবা না, আমরাও তোমাদের উপর আক্রমণ করব না, নিরাপদে আমরা মদিনাতে সবাই বসবাস করব। তোমরা আমাদের শত্রুদের পক্ষে গিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না, আমরাও তোমাদের শত্রুদের পক্ষে গিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব না। এই ঐক্য, এই চুক্তি, শান্তি চুক্তি যাকে বলে, সর্বপ্রথম নবী মদিনায় গিয়ে করেছেন। নাম্বার 2, 6ষ্ঠ হিজরিতে সুলহে হুদাইবিয়া যাকে বলা হয়, মক্কার যে ডাইরেক্ট কাফেরদের সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি চুক্তি করেছিলেন। এটা সবাই জানে, 10 বছরের জন্য। এরা কিন্তু ডাইরেক্ট কাফের। 3 নাম্বার, আমাদের সবার মুরব্বী শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নাফারাল্লাহু মারকাদা, উনি আজীবন হিন্দুদের যে সংগঠন আছে, কংগ্রেস বা বিজেপি, এদের সাথে ঐক্য করে নির্বাচন করছেন। বর্তমানেও উনার দল জমিয়তে উলামায়ে ইসলাম যাকে বলা হয়, কংগ্রেসের সাথে ঐক্য করে নির্বাচন করছে। তাহলে বোঝা গেছে নির্বাচনী ঐক্য বেঈমানের সাথেও করা যায়। এখন প্রশ্ন আসবে যে এটা তো ইসলামী দল দাবি করে। আমি আপনাদেরকে উলামায়ে কেরামগণকে বলতে চাই, ইসলাম ঈমান 2টা আলাদা জিনিস। কিন্তু ঈমান বলা হয় তসদিকে কলবিকে, আন্তরিক বিশ্বাস, আর ইসলাম অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত। কেহ যদি এক বেঈমান, এক হিন্দু দাড়ি রাখে, টুপি পরে, পাগড়ি পরে, পাঞ্জাবি দেয় এবং ভালো কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়াইতেছে, ওকে আমরা সবাই তারে মুসলমান বলবো, সবাই মুসলমান, কিন্তু মুমেন বলা যাবে না। মুমেন বলতে হলে আন্তরিক বিশ্বাস থাকতে হবে। বর্তমানে ইসলামী জামাত ইসলামী যে আছে, এদেরকে আদালতে সাহাবা এবং ইসমতে আম্বিয়ার বিরোধী হওয়ার কারণে তাদেরকে আপনি বেঈমান বলতে পারেন, গায়রে মুমেন বলতে পারেন, কিন্তু গায়রে মুসলিম বলতে পারবেন না। কেন? ইসলামের সম্পর্ক বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে, বাহ্যিক আমলের সাথে, এটাকে ইসলাম বলে। তো তাদের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, সব কিছু আছে। আকীদাগতভাবে তাদের আকীদা নষ্ট, ইসমতে আম্বিয়ার পক্ষে না, আদালতে সাহাবার পক্ষে না। সুতরাং এদেরকে আপনি বেঈমান বলতে পারবেন, যদিও কেহ বেঈমান বলে না, কাফের বলে আজ পর্যন্ত তাদেরকে কেহ ফতোয়া দেয় নাই কাফের বলে। বাস অনেক কিছু বলতেছে, আমরাও বলি। পরীক্ষার মধ্যে প্রশ্ন আছে তাদের বিরুদ্ধে, তাদের আকীদা নষ্ট 1 কোটি বার সঠিক, ভবিষ্যতে এমন আসবে। সঠিক হলেও যেহেতু হিন্দুদের সাথে ঐক্য করা, আহলে কিতাবদের সাথে ঐক্য করা
এবং ডাইরেক্ট মুশরিক এবং কাফের যারা তাদের সাথে ঐক্য করা নবী থেকে প্রমাণিত। এটা আমরা আদর্শগতভাবে ঐক্য না, আমাদের আকীদাগতভাবে ঐক্য না, এটা নির্বাচনী ঐক্য। সুতরাং নির্বাচনী ঐক্য সকল দলের সাথে করা যাবে। হ্যাঁ, ইসলামী সমমনা যে দলগুলো আছে, যে যারা নিজেদেরকে ইসলামের দাবিদার, মুসলমানের দাবিদার, এদের সাথে ঐক্য করা বতরিকা আউলা আমি মনে করি। সুতরাং এখনো যারা সময়ের দ্বারে, আপনারা জানেন ইখতালিফুল হাকামু বিইখতিলাফিজ জামান, জামানা পরিবর্তনের কারণে কিছু কিছু মাসাইলের মধ্যে পরিবর্তন এসে যায়। সুতরাং বর্তমান যে অবস্থা, বর্তমান পরিস্থিতি, বর্তমান অবস্থা এটাই প্রমাণ করে। এবং প্রমাণ না শুধু, সময়ের দাবি সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হইয়া নির্বাচন করা, নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ হইয়া সংসদে যাওয়া, বা সংসদে যখন যাবেন আমার বিশ্বাস একক ক্ষমতা বলে তারা কোনো কিছু যে করে ফেলবে এটা মাথার মধ্যে রাখেন না। আমাদের বড় বড় দল আছে, চরমনে হজরতের দল আছে, আল্লামা মামুনুল হক সাহেবের দল আছে, এরা মানে আঙ্গুল চুষবে না যে এরা গিয়ে সেরা সব ধ্বংস করে ফেলবে, এই করবে সেই করবে। আমার শেষ কথাটা হলো, যারা এদেশেতে ঐক্যের বিরোধী, মাদানী সাহেব হিন্দুদের সাথে কিভাবে করছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বেঈমানদের সাথে শান্তি চুক্তি কিভাবে করছে, আহলে কিতাবের সাথে কিভাবে করছে, যেভাবে করছে এইভাবেই তাদের সাথে নির্বাচনী ঐক্য হবে। এতে অবকাশ আসে বলে আমি মনে করি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।